দাদা কি দাম এগুলো? হ্যাঁ কি দাম? কত? 3,500। সব আলাদা আলাদা দাম আছে নাকি? এটা 3400 আর এটা 3,500। দেখতেই পাচ্ছ বন্ধুরা, 3400 টাকা, 3,500 টাকা, 3,000 টাকারও পেয়ে যাবে। দাম দর করে নিতে হবে এগুলো ভালো। কত করে কিলো জিজ্ঞাসা করে না? কত টাকা কিলো? 400 টাকা কিলো এখানে বন্ধুরা। কিসের মাংস? এটা কালো খাসির মাংস বন্ধুরা, 400 টাকা কিলো, যেটাকে শুয়োর বলে। তো চলো আসে দেখবে আসে। বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ রান্না হচ্ছে, এখানে আসো দেখতে আসে কি পাচ্ছে। তো দাদা কত করে নাও কিলো? 100 টাকা কিলো। এখানে দেখতেই পাচ্ছ মাংস কষা হচ্ছে। তোমরা দেবে 1 কিলো দেবে, 100 টাকা নেবে, এখানে তোমাকে তৈরি করে দিয়ে দেবে। এটা মানে মুরগির মাংস রান্না হচ্ছে নাকি? এটা মুরগি হচ্ছে, এটা শুয়োরের মাংস কালো খাসি এখানে হচ্ছে। আর তোমরা রেডিও পেয়ে যাবে, আবার মুড়িও পেয়ে যাবে। রেডিগুলো কত পারো? রেডি যেগুলো আছে 70 টাকা সব, 100 গ্রাম 70 টাকা। রেডি করে তোমরা আগেরই রাখা আছে। যদি এগুলো নিতে চাও তো 100 গ্রাম 70 টাকায় পেয়ে যাবে। আর যদি তোমরা কিনে দিতে চাও তো 1 কিলো 100 টাকায় রান্না করে তোমাদেরকে দিয়ে দেবে। দেখলে মাংস রান্না, কালো খাসি শুয়োরের মাংস কীভাবে রান্না হচ্ছে, পার কিলো 100 টাকা করে কিলো কিনে তোমরা বানিয়ে দেবে। কিন্তু মেন আসল কারণটা, তোমরা মাংস তো খেয়ে নেবে, মদের চাট তো পেয়ে যাবে, কিন্তু মদ কোথায় পাবে? চলো তোমাদেরকে মদ এখানে কোথায় বিক্রি করে দেখাচ্ছি। দেশি মদ, পুরো পিওর মদ, দেশি মদ। আর যে হাড়িয়া বলে সেই হাড়িয়া। তো চলো দেখাচ্ছি তোমাদের। এমনি ঘুরিয়ে বোতলগুলো এক বাটি 5 টাকা, এটা হাড়িয়া। আর ওইগুলো কি চুল্লু? 60 টাকা বোতল। চুল্লু 60 টাকা বোতল। হাড়িয়া হচ্ছে 5 টাকা বাটি, আর চুল্লু 60 টাকা বোতল। ওই বোতলে নাকি? এই বোতলে হচ্ছে 60 টাকা বোতল। এটা তো গরম হয়ে গেছে, এটা ভালো লাগে। গরমে এটা ভালো, পেট ঠান্ডা। আরো গরমে ভালো। নেশা বেশি কোনটাই হবে? এটাই না ওইটা? এটা নেশা না, এটাই নেশা আছে। এটা করে নেশা হবে, পেট পরিষ্কার হয়ে যাবে এটা খেলে। দাড়ি বিক্রি হয় না চুল্লু আর হাড়িয়া দেখতে কলকাতা। হ্যাঁ বন্ধুরা, এটা দেখতে পাচ্ছি এখানে হাড়িয়া আর চুল্লু দুটোই বিক্রি হচ্ছে। মামা ঘর, এখানে মামা ঘর। এক বাটি নেবে 5 টাকা বাটি। রামপুরা চুল্লুর এই বোতলগুলো দেখতেই পাচ্ছ, এই বোতলগুলো এক বোতল তোমার হচ্ছে 60 টাকা, 60 টাকা বোতল। আর এখানে মাছের চাটও বানিয়ে দেয়, চাটও তোমরা এখানে পেয়ে যাবে। আর তার ভেতরে মাংস দেখেছি, মাংস দিয়ে তোমরা খেতে পারো। এখানে বাবা বাড়ি। ফাইনালি বন্ধুরা, যে হাটের কথা বলেছিলাম ঝাড়খণ্ডের হাট, সেই হাটে আমরা পৌঁছে গেছি। এই হাটে তোমার সব রকম জিনিস বিক্রি হয়, মানে পশু পাখি থেকে নিয়ে ফল থেকে নিয়ে সব রকম। চলো ঘুরে দেখাই তোমাদেরকে, হাটটা অনেক বড়। এইসবে পৌঁছালাম, তো চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা হাতের কাজ, ঝুড়ি বানাচ্ছে, কত কি সুন্দর ঝুড়ি। এখানেই বানিয়ে এখানেই বিক্রি করছে। দেখো সব এখানেও দেখো কাকাটা বানাচ্ছে। বিশাল বড় মার্কেট। এই যে পেছনে যে জায়গাটা দেখছো বন্ধুরা, এখানটা গরুর হাট বসে। তো এখন বেলা হয়ে গেছে, এখন কটা বাজে? 1টা বাজে বলে গরু সব বিক্রি হয়ে গেছে, তাই তো? ভাই ভালো বলতে পারবে, বলে ভালো। ক্যামেরা দাও, তুমি যাওয়া ভিডিও করবো। ক্যামেরা ধরি, ক্যামেরা ঘুরে দাও। আচ্ছা চলো বাজারটা পুরো ঘোরা যাক, আমাদেরকে ঘুরে আসতে দেখায় পুরো মার্কেটটা। এটা হচ্ছে ঝাড়খণ্ডের বিখ্যাত বাজার বসে তোমার সারাডাঙ্গা হাট। হ্যাঁ
চালু আছে? হ্যাঁ চালু আছে। সে একটা লোক আছে দেখবি ওই ঝাড়খণ্ডে পাখিবাজি জায়গায় যেখানে যেখানে খাবার ভালো হয় না, দেখবি ও যে ওখানে যে ব্লগ বানায়। হুম, এই দাদাকে জিজ্ঞাসা করো, কোনো অসুবিধা নেই। ওই দাদাকে জিজ্ঞাসা করো কী কী ব্যাপার, বসে কটা থেকে বসে। কি দাম গো পটল? মাত্র 30 টাকা। এই হাটটা কবে কবে বসে? হ্যাঁ, হাটটা কবে কবে বসে? লক্ষ্মীবার বাইরে বসে। ওই চালাতে বসে, ওটা ছোট বসে, ওটাই। তো বন্ধুরা, এখানে সকালে বসে গরুর হাট শেষ হয়ে গেলে তারপর এরকম বাজার বসে 12টা থেকে রাত্রি 8টা 9টা অবধি এরকম পুরো মার্কেট বসে। তো নানান রকম মার্কেট আছে, চলো তোমাদেরকে ঘুরে দেখাই। দাদা হ্যাঁ, শালিগুলো 320। তো এখানে বন্ধুরা বিভিন্ন রকম সাইজের আছে, 320 টাকা করে পিস। তো দাম দর করে নিতে হবে। আর বিভিন্ন রকম সাইজের আছে, দেশি মুরগিও আছে, বিদেশিও আছে, যেটা তোমরা চাইবে সেটাই পেয়ে যাবে। চলো এদিকে যাবে। বলো বলো, এগুলো কি? এইগুলো হচ্ছে 350 টাকা দাম দাদা, সাদাগুলো 350 টাকা। 350 টাকা। এইগুলো কালোগুলো 300 টাকা, আর লালগুলো 400 টাকা। গোলা পায়রা নাকি? গোলা 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 পায়রা, তাই তো দেখছি গোলা পায়রা। আর গিরিবাজগুলো নাই, গোলাই নাই, লুকা নাই, মুখি নাই, পাউডার নাই, ওইগুলো দাম মেরাই 1400 টাকা, 10,000। হ্যাঁ গোলা পায়রা কত করে দিচ্ছে? 3,000 টাকা দাম। গোলা পায়রা কত করে? গোলাগুলো 300 টাকা। টাইমটা বলো। সন্ধ্যায় সন্ধ্যা 9টা 10টা, সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা 9টা অবধি বসে। আর এই দেখো গোলা পায়রাও এখানে বিক্রি হচ্ছে, যেগুলো আমাদের এদিকে কোনো বিক্রি হয় না। এই গোলা পায়রা আমরা এমনি উড়ে বেড়াই, এখানে গোলা পায়রাও বিক্রি হচ্ছে। আর সাদাগুলো সোমবার বসে, এটা সপ্তাহে একদিনই বসে, আর বৃহস্পতিবার ওই বাইরেটাই বসে। আর এটা সোমবার একদিনই বসে। হ্যাঁ, কলকাতা। চলো যাওয়া যাক। এটা হচ্ছে ঝাড়খণ্ড তো। ঝাড়খণ্ডরা দাদার দোকানে এসেছি। দাদা একটু নামগুলো বলে দেবে, মুরগির দামগুলো বলে দেবে, কি কি দাম আছে দাদা একটু বলো। 300, 350। 300 কোনগুলো? এগুলো 350, সব 300। এইগুলো 300। এগুলো কি দেশি? এগুলো দেশি মাল না? আর আচ্ছা, যেগুলো লড়াই করে ওই মাল নেই না? কত ওজন হবে এগুলো? 800? 2 কিলোর কাছাকাছি হবে। 300 এরকমই দাম পড়বে, কম বেশি হয়ে যাবে। তোমরা যদি নিতে চাও এসে দেখতে পারো, কম বেশি হয়ে যাবে। দাদার সাথে কথা বলে। এমনি প্রত্যেক সোমবারই দাদা বসে, তো তোমরা এসে দেখতে পারো। এই যে পেছনে আমার গলি দেখছো, এটা হচ্ছে দেশি মুরগির গলি। এখানে হচ্ছে প্রত্যেকটা মুরগি, নানা রকম মুরগি পেয়ে যাবে। চলো গলিটা তোমাদের দেখি। এই হচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ নানা রকম মুরগি বিভিন্ন দামে পেয়ে যাবে। সবাই নিয়ে এসছে। ভাই বাড়ি কোথায়? বাড়ি বলো। এই হচ্ছে বন্ধুরা, এখানে হচ্ছে শেষ। কাকা এই দুটো কিনলে তো কাকা কত করে দিচ্ছে বাচ্চাগুলো? হ্যাঁ? দেখছি তো কত হবে জোড়া? জোড়া হবে? বলো না, এদিকে। কত?
350 টাকা জোড়া বলছে বন্ধুরা, কিন্তু বাচ্চা দুটোই মেয়ে। এগুলো 350 টাকা দাম বলছে, দেখতে পারো। এগুলো 350 টাকা জোড়া, ওইটা 350 টাকা পিস। তো বন্ধুরা এই যে বেরিয়ে গেলাম গলি থেকে, এটা হচ্ছে মেন রোড। আর মেন রোডের ওপর থেকে তোমরা এই গলিতে ঢুকতে পারবে। এই গলিতে ঢুকলে পুরো দেশি মুরগি এই গলি থেকে শুরু হয়ে যায় বিক্রি। তো এটা হচ্ছে মেন রোড। আর এইদিকে তোমার ফল ডাল পাওয়া যায়। মেন রোডে উঠে গেলাম, তো বিশাল বড় মার্কেট। তো আপনি ঘুরতে গেলে আরও আছে, আরও যাবো। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে ফলেরও মার্কেট খুব বড় করে বসে, টাকা বসে নেই ফলের মার্কেট নিয়ে। এটা কোথাকার পেয়ারা? আজিমগঞ্জের পেয়ারা। দেখতে পাচ্ছি এই হচ্ছে পেয়ারা বন্ধুরা সাইজ, আজিমগঞ্জের সাইজটা দেখো বন্ধুরা, পুরো গোল আপেল, আপেলের তাই তো স্পেশাল। এই মালটা দেখো, এটা হচ্ছে আরও বড়, বুঝেছো? আজিমগঞ্জের পেয়ারা। এগুলো কি দাম কি? 120 টাকা কিলো। বন্ধুরা আমরা এখন আজিমগঞ্জের পেয়ারাকে টেস্ট করবো। দাদা স্পেশাল পেয়ারা, ভেতরটা দেখো শুধু লাল হয়ে গেছে ভেতরটা। চলো বন্ধুরা টেস্ট করা যাক। ফুলের ইন্ট্রোটা দিয়ে দাও। দেখো বন্ধুরা কত বড় বড় ফুল। এগুলো কি ফুল? এগুলো বন্ধুরা আপেল ফুল। কিন্তু আপেল তো গোল হয়, এটা লম্বা ফুল। এটা লম্বা ফুল বটে, কিন্তু এটা খেতে খুব ভালো, মিষ্টি ফুল। মিষ্টি ফুল কত টাকা কিলো এগুলো? ওটা 100 টাকা বেশি, 80 টাকা পাবেন। এগুলো 80 টাকা করে কিলো, লম্বা লম্বা ফুল, মিষ্টি হয় না ভালো। আগে আমরা দেখি পেয়ারা মাখাটা টেস্ট করি, তারপর ফুল টেস্ট করি। পেয়ারা মাখা হয়ে গেছে, মিষ্টি দেওয়া আছে। মিষ্টি দেওয়া আছে। চলো টেস্ট করা যাক। এ হচ্ছে পেয়ারা মাখা, দেখি টেস্ট করবো। দেখ টেস্ট কর। সেটা তো সেই আছে, মিষ্টি পেয়ারা লাল। আঙুরগুলো আঙুর এটো 250 240 240 20 টাকা সব। আর এই যে তোমার এই পেয়ারাগুলো, এগুলো তো ছোটো, এই পেয়ারাগুলো পেয়ারাও 320 টাকা। তো এই হাটটা কবে কবে বসে? সোমবারে 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 সোমবারে? হ্যাঁ, আর সোমবারে একবার করে পাবে। এখানেই বসো? তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পেয়ারা খেতে খেতে ব্লগ হচ্ছে। তো এখানে খুবই বড় সড়ো করে হাট বসে। সকাল 10টা থেকে 12টার মধ্যে থেকে এই হাটটা বসে যায়, 9টা 10টা অবধি চলে। আর এখানে ফল, সবজি, পশু পাখি, তারপর সকালে গরুর হাটটাও থাকে। আমরা গরুর হাটটা দেখাতে পারলাম না, সকালে এলে গরুর হাটটা দেখতে। সেখানে যেই জায়গায় যাবো সেখানে, এবার যেই জায়গায় যাবো সেখানে রান্না করে তোমরা কাঁচা মাংস কিনে দেবে, সেখানে রান্না করে তোমাদেরকে দিয়ে দেবে। যা মাংস দেবে সেই মাংস রান্না করে দিয়ে দেবে। চলো দেখাই কিসের মাংস, তোমরা দেখবে আসো। বন্ধুরা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই রাস্তা যে এতক্ষণ দিয়ে তোমাদেরকে বলছিলাম মাংস মাংস কিসের মাংস, আসো দেখবে আসো তোমাদের। এই হচ্ছে রাস্তা, এখান দিয়ে শুরু। এখানে তোমরা 1 কিলো 500 যেরকম তোমরা নেবে সেরকম কেটে দেবে, কেটে তোমরা দিয়ে দেবে রান্না করতে, সেখানে রান্না করে তোমাদেরকে তৈরি করে দেবে। চলো কত করে কিলো জিজ্ঞাসা করে না? কত টাকা কিলো? 400 টাকা কিলো এখানে বন্ধুরা। কিসের মাংস? এটা কালো খাসির মাংস বন্ধুরা, 400 টাকা কিলো, যেটাকে শুয়োর বলে। তো চলো আসো দেখবে আসো। বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে
ছোট বাচ্চাও বিক্রি হচ্ছে ঘরে পোষার জন্য, তো তোমরা এখান থেকে নিয়ে যেয়ে ঘরে পুষতেও পারো। আসলে একটু দামগুলো জেনে নিই। দাদা কী দাম এগুলো? হ্যাঁ কী দাম? কত? 3,500। সব আলাদা আলাদা দাম আছে নাকি? এটা 3400 আর এটা 3,500। দেখতেই পাচ্ছ বন্ধুরা, 3400 টাকা, 3,500 টাকা, 3,000 টাকারও পেয়ে যাবে। দাম দর করে নিতে হবে, এগুলো ঘরে পোষার জন্য বাচ্চা আছে। হ্যাঁ 3200, আচ্ছা 3,200 টাকা, এগুলো 3200 টাকা। দেখতেই পাচ্ছি এখানে অনেক রকম বাচ্চা আছে, সব এখানে দাদা বিক্রি করছে। যারা কিনে ঘরে পুষতে চায়, যারা ফার্ম হয়তো করতে চায়, আমাদের শুয়োরের ফার্ম, তো তারা এখান দিয়ে নিয়ে করতে পারে। আবার এখানে বিক্রিও হয়। তো চলো এখানে দেখাচ্ছি তোমাদের। বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ রান্না হচ্ছে। এখানে আসো দেখতে আসে কি বাচ্চা আছে। তো দাদা কত করে নাও গো কিলো? 100 টাকা কিলো। এখানে দেখতেই পাচ্ছ মাংস কষা হচ্ছে। তোমরা দেবে 1 কিলো দেবে, 100 টাকা নেবে, এখানে তোমাকে তৈরি করে দিয়ে দেবে। এটা মানে মুরগির মাংস রান্না হচ্ছে নাকি? এটা মুরগি হচ্ছে, এটা শুয়োরের মাংস, কালো খাসি এখানে হচ্ছে। আর তোমরা রেডিও পেয়ে যাবে বা মুড়িও পেয়ে যাবে। রেডিগুলো কত পাবে? রেডি যেগুলো আছে 70 টাকা সব। 100 গ্রাম 70 টাকা রেডি করে তোমরা আগেই রাখা আছে। যদি এগুলো নিতে চাও তো 100 গ্রাম 70 টাকায় পেয়ে যাবে। আর যদি তোমরা কিনে দিতে চাও তো 1 কিলো 100 টাকায় রান্না করে তোমাদেরকে দিয়ে দেবে। দেখতেই পাচ্ছি, একটু দেখে দাও ভালো করে। তো বন্ধুরা এতক্ষণ তোমরা দেখলে মাংস রান্না, কালো খাসি শুয়োরের মাংস কীভাবে রান্না হচ্ছে। পার কিলো 100 টাকা করে কিলো কিনে তোমরা বানিয়ে দেবে। কিন্তু মেন আসল কারণটা, তোমরা মাংস তো খেয়ে নেবে, মদের চাট তো পেয়ে যাবে, কিন্তু মদ কোথায় পাবে? চলো তোমাদেরকে মদ এখানে কোথায় বিক্রি করে দেখাচ্ছি। দেশি মদ, পুরো পিওর মদ, দেশি মদ। আর যে হাড়িয়া বলে সেই হাড়িয়া। তো চলো দেখাচ্ছি তোমাদের। এমনি ঘুরিয়ে বোতলগুলো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এগুলো পুরো মদ বিক্রি হচ্ছে এখানে, দেশি মদ আর হাড়িয়া। তো এখান দিয়ে তোমরা কিনে ভেতরে নিয়ে যেয়ে খেতে পারো। এক বাটি 5 টাকা হাড়িয়া। আর ওইগুলো কি চুল্লু? 60 টাকা বোতল। চুল্লু 60 টাকা বোতল। হাড়িয়া হচ্ছে 5 টাকা বাটি, আর চুল্লু 60 টাকা বোতল। ওই বোতলে নাকি? এই বোতলে হচ্ছে 60 টাকা বোতল। ওটা গরমের সময় ওটা ভালো। এটা তো গরম হয়ে গেছে, এটা ভালো লাগে। গরমে এটা ভালো, পেট ঠান্ডা। আরো গরমে ভালো। হ্যাঁ নেশা বেশি কোনটাই হবে? এটাই না ওইটা? নেশা না। এটা নেশা না, এটাই নেশা আছে। হ্যাঁ এটা করে নেশা হবে, ওটা চালের তো নেশা কম। পেট পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ এটা খেলে। আর গরমেরটা ওটা ভালো। গাড়ি বিক্রি হয় না? না চুল্লু আর হাড়িয়া দেখতেই কলকাতা। হ্যাঁ নিচে হচ্ছে। তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছি এখানে হাড়িয়া আর চুল্লু দুটোই বিক্রি হচ্ছে। মামা ঘরে, এখানে হাড়িয়া মামা ঘরে। এক বাটি নেবে 5 টাকা বাটি। রামপুরহাট, চুল্লুর এই বোতলগুলো দেখতেই পাচ্ছ, এই বোতলগুলো এক বোতল তোমার হচ্ছে বাঙালি 60 টাকা, 60 টাকা বোতল। আর এখানে মাছের চাটও বানিয়ে দেয়, চাটও তোমরা এখানে পেয়ে যাবে। আর তার ভেতরে মাংস দেখেছি, মাংস দিয়ে তোমরা খেতে পারো। এখানে বাবা বাড়ি। এখানে থাকছে। হ্যাঁ ওই দিকে সিঙ্গুর ধর্মতলা। আমার জামাই হ্যাঁ হ্যাঁ। আর ওর মা খুব চালাক। তো বন্ধুরা এই যে স্ট্যান্ড দেখতে পাচ্ছ, অটো স্ট্যান্ড, তো এখানে তোমরা আরামসে অটো করে রামপুরহাট স্টেশন পৌঁছে যেতে পারো। তো এখান থেকে অটো করে পৌঁছে দেবে। এখান থেকে অটো ভাড়া কত রামপুরহাটে? একজন আর 40 টাকা। তো 40 টাকা করে ভাড়া নেবে। আর রামপুরহাট থেকে যদি এখানে আসতে চায় তো কী করতে হবে? ভাড়াটাকেও তাই, ভাড়াটা হচ্ছে 40 টাকা। তো রামপুরহাট থেকে তোমরা যদি এখানে আসো তো অটো করে আসতে পারো, 40 টাকা ভাড়া নেবে। সারাসডাঙ্গা বলে হাট বলবে, তুমি তোমাদেরকে নামবে, তাই তো? সোমবার এই হাটটা বসে, আর বৃহস্পতিবার বাইরেটা বসে। আর
সোমবার গরুর হাট বসে। তো চলো বন্ধুরা ভেতরে যাওয়া যাক। আর এই হচ্ছে এখানে গ্যারেজ, অটো গ্যারেজ, তো সব এখানেই তোমাকে নামাবে, এখান থেকে তোমরা ঘুরতে পারো। তো বন্ধুরা হাট আমাদের পুরো ঘোরা হয়ে গেছে, পুরো ঘুরে কমপ্লিট করে নিয়েছি। আর আমরা হাট থেকে বেরাচ্ছিলামই যে আমাদের গাড়ি প্রবলেম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ওই দেখো পেছনে গাড়ি ঠিক করা হচ্ছে। তো গাড়িতে প্রবলেম হয়ে গেছে। এবার হাট থেকে বেরিয়ে আমরা গাড়ি ঠিক করে চলে যাবো বন্ধুরা পাহাড়ে, সেখানে চান করতে। সেই একদম মানে মানে অফবিট বলে জায়গা, এখানে পুরো অফবিট, সেখানে এখনও পর্যন্ত কেউ আসেও নি, ব্লগও বানায়নি সেখানে করে। তো সেই জায়গায় যাব ব্লগ করতে আর চান করতে, তোমাদেরকে দেখাবো। আমি এর আগে একবার এসেছিলাম, তো এখন আবার আমি যাব ব্লগ করার জন্য। সেই সময় ব্লগ করিনি, ফটো তুলেছিলাম। আর গাড়িটা দেখতে পাচ্ছ খারাপ হয়ে গেছে, গাড়িটা ঠিক করছে। আর আমরা পুরো এমন জায়গায় যাব বন্ধুরা, এমন পাহাড় দেখতে পারবো, পুরো অফবিট পুরো জায়গা, পুরো ন্যাচারাল জায়গা, হেভি সুন্দর জায়গা, দেখলে তোমাদের হেভি সুন্দর লাগবে। তো গাড়িটা ঠিক হলেই আমরা এখান থেকে রওনা দেবো সেখানে গিয়েই আজকে চান টান করে তারপর বাড়ি ফিরবো। বাড়ি ফিরতে এখন বেরিয়ে যাবে আমাদের 5টা। তো এখন বাজে তোমাদের 2:30, গাড়ি ঠিক করেই আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। তো চলো দেখা হচ্ছে পাহাড়ে গিয়ে। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে গাড়ি ঠিক হচ্ছে, গাড়ি প্রবলেম দিয়ে দিয়েছে একটু, তো সেখানে ঠিক করা হচ্ছে। আর বন্ধুরা এই হচ্ছে বোর্ড, আর এইদিকে হচ্ছে ওই মেলা যাওয়ার রাস্তা, মেলা বলতে ওই হাটে যাওয়ার রাস্তা এটাই। আর এখানেই হচ্ছে গাড়ি ঠিক করছে, গাড়ি খারাপ হয়ে গেছে। তো বন্ধুরা গাড়ি ঠিক হয়ে গেছে, এবার বেরিয়ে পড়লাম আমরা পাহাড়ের উদ্দেশ্যে। চলে যাব পাহাড়, এখানে গিয়ে আজকে চান টান করবো। একটা অফবিট জায়গা তোমাদেরকে আজকে দেখাবো, যেখানে খুব কম বলতে নাই বলতে পারো, এখনও পর্যন্ত আমি কারো ব্লগ দেখিনি। আর কেউ ওইখানে গিয়ে ব্লগ করেছে বলে সেটাও দেখিনি। তো সেখানে গিয়ে কেউ ব্লগ করেনি, আমি মনে হয় প্রথম হব। তো পুরো অফবিট জায়গা, তো চলো যাওয়া যাক, গাড়ি ঠিক হয়ে গেছে।